আপনি কি কখনো গভীর রাতে চুপচাপ কেঁদেছেন? আপনি কি এমন কাউকে ভালোবেসেছেন যাকে পেয়েও যেন হারিয়ে ফেলেছেন? নাকি হারিয়ে ফেলার পরও আল্লাহর কাছে বারবার দোয়া করেছেন, হে আল্লাহ, যদি সে আমার জন্য ভালো হয় তাকে ফিরিয়ে দাও, আর যদি না হয় তাহলে এই কষ্টটা সহ্য করার শক্তি দাও। আজকের ভিডিওটা আপনার জন্য, যিনি ভালোবাসেন কিন্তু বুঝতে পারছেন না এই ভালোবাসা কি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা নাকি পুরস্কার। অনেকেই মনে করেন ভালোবাসায় কষ্ট মানেই অভিশাপ, কিন্তু কোরআন আমাদের শেখায়, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে। সূরা বাকারা ১৫৫। হয়তো আপনি যে ভালোবাসায় কষ্ট পাচ্ছেন সেটাই আপনার ঈমানের সবচেয়ে বড় পরীক্ষা। আবার হতে পারে এই ভালোবাসার ধৈর্যই আপনাকে নিয়ে যাবে এমন এক পুরস্কারের দিকে যার জন্য জান্নাতে ফেরেশতারা অপেক্ষা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষায় ফেলেন। তিরমিজি। তাই প্রশ্ন একটাই, আপনি যে ভালোবাসায় আছেন সেটা কি আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাচ্ছে নাকি আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিচ্ছে? এই ভিডিওতে আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে জানব ৫টি স্পষ্ট চিহ্ন, যেগুলো দেখলে আপনি নিজেই বুঝে যাবেন আপনার ভালোবাসা কি পরীক্ষা নাকি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ পুরস্কার। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা কথা, আপনি যদি ইসলামের আলোকে জীবনের কঠিন প্রশ্নগুলোর উত্তর খুঁজে নিতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সব কিছু শুরু করছি আল্লাহর পবিত্র নাম নিয়ে, বিসমিল্লাহির রহমানির রহিম। আর হ্যাঁ, এই ভিডিওটা যদি আপনার হৃদয়ে একটু হলেও কথা বলে তাহলে এখনই লাইক করুন। একটা লাইক হয়তো আরেকজন ভাঙা হৃদয়ের মানুষের কাছে এই ভিডিও পৌঁছে দেবে। লাইক করুন, লাইক করুন, লাইক করুন, কারণ আপনার একটা লাইকও সাদকার মতো মূল্যবান হতে পারে। প্রথম চিহ্ন, এই ভালোবাসা কি আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাচ্ছে? নিজেকে একটা প্রশ্ন করুন, এই ভালোবাসার পর আপনি কি নামাজে বেশি মনোযোগী হয়েছেন? দোয়ায় কি আগের চেয়ে বেশি কান্না আসে? নাকি এই ভালোবাসাই আপনাকে নামাজ ভুলিয়ে দিচ্ছে, গুনাহের দিকে ঠেলে দিচ্ছে? কোরআনে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন, মুমিনরা তো তারাই যাদের হৃদয় কেঁপে ওঠে যখন আল্লাহকে স্মরণ করা হয়। সূরা আনফাল ২। যদি আপনার ভালোবাসা আপনাকে আল্লাহকে ভুলিয়ে দেয় তাহলে বুঝে নিন এটা পুরস্কার নয়, এটা পরীক্ষা। কারণ যে ভালোবাসা আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় সে ভালোবাসায় বরকত থাকতে পারে না। কিন্তু যদি দেখেন এই মানুষটাকে ভালোবাসার পর আপনি গুনাহ ছাড়ার চেষ্টা করছেন, হারাম থেকে দূরে থাকতে চাইছেন, রাতে উঠে আল্লাহর কাছে শুধু একটাই কথা বলছেন, হে আল্লাহ, যদি এটা হালাল হয় সহজ করে দাও, তাহলে জেনে রাখুন এমন ভালোবাসা পরীক্ষার ভেতর দিয়ে গেলেও তার শেষটা হয় সুন্দর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসেন। আবু দাউদ। দ্বিতীয় চিহ্ন, এই ভালোবাসায় ধৈর্য বাড়ছে নাকি অভিযোগ? ভালোবাসার ভেতর আপনি কেমন হয়ে উঠছেন এটাই সবচেয়ে বড় ইশারা। আপনি কি কষ্ট পেলেও আল্লাহর ওপর ভরসা রাখছেন নাকি বারবার বলছেন, আল্লাহ আমার সাথেই কেন এমন করলেন? কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা ১৫৩। যে ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, সেখানে কষ্ট থাকবে কিন্তু ধৈর্যও বাড়বে। আপনি অভিযোগ কম করবেন, দোয়া বেশি করবেন, মানুষের দরজায় না গিয়ে আল্লাহর দরজায় মাথা রাখবেন। কিন্তু যদি দেখেন এই ভালোবাসা আপনাকে সব সময় অস্থির করে রাখছে, মন ভরে যাচ্ছে অভিযোগে, আল্লাহর ফয়সালা নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে, তাহলে সাবধান, এটা এমন এক পরীক্ষা যেখানে ফেল করলে ক্ষতি আপনারই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের সব বিষয়ই কল্যাণকর, সে কষ্ট পেলে ধৈর্য ধরে আর তা তার জন্য কল্যাণ। সহিহ মুসলিম। তাই দেখুন এই ভালোবাসা কি আপনাকে ধৈর্যশীল বানাচ্ছে নাকি আপনাকে আল্লাহ থেকে দূরে ঠেলে দিচ্ছে। তৃতীয় চিহ্ন, এই ভালোবাসা কি আপনাকে হালালের পথে আনছে নাকি হারামের দিকে ঠেলে দিচ্ছে? ভালোবাসা যখন সত্যি হয় তখন সেটা লুকিয়ে রাখতে ইচ্ছে করে না, বরং আল্লাহর সামনে পবিত্র করতে ইচ্ছে করে। নিজেকে প্রশ্ন করুন, এই মানুষটাকে পাওয়ার জন্য আপনি কি হারামকে হালাল বানানোর চেষ্টা করছেন,
নামাজ বাদ, পর্দা কম, মিথ্যা কথা, সব কিছুর কারণ কি এই ভালোবাসা? কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বিষয়ই কবুল করেন। সূরা মাইদার 100 ভাবার্থ। যে ভালোবাসা আপনাকে গোপন গুনাহে ডুবিয়ে দেয়, সে ভালোবাসা কখনোই পুরস্কার হতে পারে না। ওটা কঠিন এক পরীক্ষা। দেখা হচ্ছে আপনি আল্লাহকে বেছে নেবেন নাকি নফসকে। কিন্তু যদি দেখেন আপনি দোয়া করছেন, হে আল্লাহ, যদি এটা আমার জন্য ভালো হয় তাহলে হালাল করে দাও, হারাম সম্পর্ক ছেড়ে অপেক্ষা করতে পারছেন, নিজেকে সংযত রাখছেন, তাহলে জেনে রাখুন এমন ভালোবাসা পরীক্ষার মতো হলেও এর শেষটা হয় জান্নাতের পথে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট। বুখারী ও মুসলিম। চতুর্থ চিহ্ন, এই ভালোবাসা কি আপনাকে ভেঙে দিচ্ছে নাকি আল্লাহর উপর ভরসা শেখাচ্ছে? কিছু ভালোবাসা মানুষকে ভেতর থেকে ভেঙে দেয়। হাসি থাকে কিন্তু শান্তি থাকে না, চুপচাপ থাকেন কিন্তু বুকের ভেতর ঝড় বয়ে যায়। নিজেকে প্রশ্ন করুন, এই ভালোবাসার কষ্টে আপনি কি আল্লাহকে আঁকড়ে ধরছেন নাকি সব কিছু ছেড়ে দিতে চাইছেন? কোরআনে আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তালাকে 3 নম্বর আয়াত। যদি এই ভালোবাসার কষ্ট আপনাকে আরও বেশি সেজদায় ফেলছে, আরও বেশি দোয়ার মানুষ বানাচ্ছে, তাহলে বুঝে নিন এটা এমন এক পরীক্ষা যার ভেতর লুকিয়ে আছে আল্লাহর বিশেষ নজর। কিন্তু যদি দেখেন এই ভালোবাসার কারণে আপনি হতাশায় ডুবে যাচ্ছেন, নামাজে মন বসে না, আল্লাহর রহমত নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে, তাহলে থামুন। কারণ আল্লাহ কখনোই এমন ভালোবাসাকে পুরস্কার বানান না যেটা তার বান্দাকে ভেঙে ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার প্রতি তার মায়ের থেকেও বেশি দয়ালু। বুখারী। পঞ্চম চিহ্ন, এই ভালোবাসার শেষ আপনাকে আল্লাহর ফয়সালায় শান্তি দেয় নাকি অশান্ত করে? ভালোবাসার আসল পরিচয় বোঝা যায় তার শেষ প্রান্তে এসে। সব পাওয়া বা না পাওয়ার পরও আপনার মনে কি আছে? শান্তি নাকি শুধু প্রশ্ন? নিজেকে জিজ্ঞেস করুন, যদি আল্লাহ আজ বলে দেন এটা তোমার জন্য নয়, তাহলে আপনি কি চোখের পানি মুছে বলতে পারবেন, আল্লাহ তুমি যা করো সেটাই আমার জন্য ভালো? কোরআনে আল্লাহ বলেন, হতে পারে তোমরা কোনো বিষয় অপছন্দ করো, অথচ তাতেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। সূরা বাকারা 216। যে ভালোবাসা আল্লাহর ফয়সালার পরও আপনাকে সেজদায় শান্ত করে দেয়, বুকে সব কষ্ট নিয়েও ভরসা রাখতে শেখায়, সেই ভালোবাসা কখনো হারায় না। ওটা পুরস্কার হোক বা পরীক্ষা, দুটোতেই সওয়াব আছে। কিন্তু যে ভালোবাসার শেষ আপনাকে আল্লাহর তাকদীর নিয়ে বিদ্রোহী করে তোলে, হাল ছেড়ে দিতে শেখায়, সেটা সতর্কবার্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকে আল্লাহ তার ওপর সন্তুষ্ট হন। তিরমিজি। আপনি হয়তো আজও সেই মানুষটার জন্য দোয়া করছেন যার নাম শুনলেই বুকের ভেতর হাহাকার ওঠে। হয়তো আজও আল্লাহর কাছে শুধু একটাই কথা বলেন, হে আল্লাহ, আমি তো শুধু তোমার উপর ভরসা করেছি। মনে রাখবেন, ভালোবাসা যদি পরীক্ষা হয় তাহলে ধৈর্য ধরলে সেটাই সওয়াব হয়ে যায়, আর ভালোবাসা যদি পুরস্কার হয় তাহলে কৃতজ্ঞতা সেটাকে বরকতে বদলে দেয়। কোরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। সূরা ইনশিরাহ 6। আপনি যাকে হারিয়েছেন, হয়তো তার বদলে আল্লাহ আপনাকে দিচ্ছেন আরও পবিত্র, আরও নিরাপদ কিছু। আর যাকে আপনি পেয়েছেন, হয়তো তাকে ধরে রাখার দায়িত্ব দিয়েছেন আল্লাহ নিজেই। একটা কথা কখনো ভুলবেন না, আল্লাহ কখনোই আপনার চোখের পানি বৃথা যেতে দেন না। প্রতিটা কান্না, প্রতিটা অপেক্ষা, সবই লেখা হচ্ছে সওয়াব হিসেবে। ভিডিওটা এখানেই শেষ নয়, আপনার জীবনের গল্প এখনও আল্লাহ লিখছেন। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাচ্ছি, আপনি কি আপনার ভালোবাসার বিষয়টা আজ আল্লাহর হাতে তুলে দিতে প্রস্তুত? আল্লাহই সর্বজ্ঞ, তিনিই সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী।